বন্ধুরা, আজকে এই বাড়িতে নতুন একটা কুকুরের আগমন দেখে শেরু তার উপরে আক্রমণ করে বসে। মালকিন বলে, এই শেরু, থাম থাম। এরপরে সে তার ছেলেকে ডাকে। ছেলে বের হয়ে বলে, এই শেরু, এই বাড়িতে এই কুকুরটাও থাকবে। যদি বের হয়ে যাওয়ার ইচ্ছা হয় তাহলে তুই এখান থেকে বের হয়ে চলে যা। মালিকের এই কথা শুনে শেরু যেন এক দণ্ড এখানে দাঁড়ায় না। সে রাগে ক্ষোভে বাইরে দৌড়ে চলে যায়। কিন্তু বাইরে প্রচন্ড গরম ছিল, চতুর্দিকে এতটাই বেশি তাপমাত্রা। সে এক জায়গায় এসে চুপচাপ বসে পড়ে, মাথাটাকে মাটির সাথে লাগিয়ে সে তার মালিকের কথা চিন্তা করতে থাকে। তার মালিক তাকে নিজের হাতে গোসল করিয়ে দিত। কত সময় তারা একসঙ্গে খেলাধুলা করেছে। এই কথা ভাবতে ভাবতে সে যখন খাবার সংগ্রহ করতে যায়, একটা মেয়ে তাকে দেখতে পায় আর বলে, এই শেরু, শোন শোন শোন। এই বলে সে মেয়েকে ডাকে। মেয়ে মনে করে সে শেরুকে খাবার দিবে, কিন্তু তার মনে অন্যরকমের একটা জাল আটছিল। সে শেরুকে ঘরে আটকিয়ে একটা চোর চক্রের কাছে ফোন দেয়, বলে, আমার কাছে একটা কুকুর আছে, আমি বিক্রি করব। কুকুর যখন এই কথাটা শুনতে পায় সে জানালা দিয়ে পালিয়ে যায়। মেয়েটা বলে, আহা, এবারের মতো বেঁচে গেলি। এদিকে মালিক বসে বসে শেরুর কথাই মনে করতেছে। হাজারো স্মৃতি তার সঙ্গে বিজড়িত। যখন কোনো ভারী জিনিস টেনে নিয়ে আসতো, শেরু তাকে হেল্প করত। বৃষ্টির দিনে ছাতা নিয়ে দুইজন একসঙ্গে চলাফেরা করত। মালিক বলে, না, এইখানে আর চুপচাপ বসা যায় না। এবার আমাকে শেরুকে খুঁজতে বের হতেই হবে। সেই স্কুটিটা স্টার্ট দিয়ে শেরুকে খুঁজতে বের হয়। শেরু মালিককে দেখতে পায়, পিছন থেকে দৌড়িয়ে এসে ভুক ভুক করে মালিককে ডাকতে থাকে। মালিক এতক্ষণে যেন তার অন্তরে পানি এসেছে। সে বলে, ছোট ছোট বিষয়ের জন্য কি কেউ ঘর থেকে বের হয়ে যায়? আর খবরদার, কখনো আমাকে ছেড়ে বাইরে কোথাও যাবে না। শেরু বুঝতে পেরেছে মালিকও তাকে খুবই মিস করতেছে। এবার তারা দুইজনে মিলে স্কুটিতে চড়ে বাড়ি ফিরে আসে। মালিক ও শেরুর জন্য